একটা মানুষের বড় পরিচয় পাওয়া যায় শুধুমাত্র তার ব্যবহারের মাধ্যমে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যে মানুষের কথা বলার ধরন ভালো, তার সাথে বেশিরভাগ মানুষই কথা বলতে পছন্দ করেন। তাই শুধু শুধু খারাপ ব্যবহার করে মানুষকে শত্রু বানানোর বদলে ভালো ব্যবহার দিয়ে তাকে বন্ধু করে নেওয়াটাই ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে অর্ডারটা দেখতে পাচ্ছেন না, এটা কিছুদিন আগে বলতে রমজান মাসেই আমার বাসায় নিয়ে আসা হয়েছিল অর্ডার দিয়ে বানিয়ে। তো হচ্ছে কি যে বাসায় আনার পরে দেখি যে কিছুদিন ইউজ করার পরে দেখতেছি যে অর্ডারের যে কালারটা সেটাও দিন দিন চলে যাচ্ছে। আর দ্বিতীয়ত কারণ ছিল যে অর্ডারটার ভিতরে অনেক সমস্যা ছিল, বার্নিশিং ভালো ছিল না। তো সব কিছু মিলিয়ে কোনো একটা সময় গিয়ে দেখলাম যে যেই পরিমাণে টাকা দিয়ে এটা বানানো হয়েছে সেই অনুপাতে অর্ডারটা একটু ভালো হয়নি। তো এই জন্য ওনাদেরকে জানানো হয়েছে। তো জানানোর পরে ওনারা এসে চেক করে দেখে যে যে মিস্ত্রি দিয়ে ওনারা বানিয়েছে তারা একদমই ভালো কাজ করেনি। তো এই জন্য রমজানের শেষের দিকে এটা আবার রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছিল তাদের কাছে। তো বানানোর পর পাঠানোর পরে হচ্ছে কিছুদিন পর ওনারা বলল যে ওটার বদলে আমরা নতুন করে ওই ডিজাইন দিয়েই আবার বানিয়ে দিই। তো পরে তাইফের বাবা বলল যে আচ্ছা সমস্যা নেই, কিন্তু একটু তাড়াহুড়ো করে বানাবেন, যেহেতু বাসায় এটা ইউজ করা হয়েছে, এখন বাসায় অর্ডারটা খুবই প্রয়োজন। তো যাই হোক, পুরো একটা মাস পরে হচ্ছে অর্ডারটা ওখানে নতুন আবার দিয়ে গেছে। তবে আমরা বাসা থেকে যেটা পাঠিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে যায়নি, ওনারা নতুন করে আবার একটা বানিয়ে তারপর পাঠিয়েছেন। তবে আলহামদুলিল্লাহ এবার কিন্তু আমার অর্ডারটা অনেক সুন্দর হয়েছে, কালার থেকে শুরু করে বার্নিশিং সব কিছুই একদম পারফেক্ট ছিল। তো ওটা হচ্ছে গতকালকে রাতে বলতে সন্ধ্যার দিকে দিয়ে গেছে। তো তখনই আমি একটু ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো হচ্ছে সকালবেলা হুইল পাউডারটা এখানে রিফিল করে নিচ্ছি। সকাল থেকে সেই কাজ শুরু করে দিয়েছি। সংসারের এই চলমান প্রক্রিয়া কিন্তু চলতেই থাকবে। তাতে আমি যেমনই থাকি না কেন, কাজ কোনোভাবেই আমার পিছন ছাড়বে না। আমার এই ডাইনিং টেবিলের উপরে কিন্তু একটা রেক্সিন থাকে। আমি হচ্ছে আমার যে 2 ছেলে, তো বড় ছেলেটা এখন আর সেরকমের সমস্যা করে না। কিন্তু ছোট ছেলেটা যেহেতু ছোট, তো ছোট মানুষ, সেই দুষ্টুমি তার তো চলতেই থাকে। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় কি যে ও এর উপরে উঠে, টেবিলের উপরে উঠে যা কিছু আছে সব কিছু টেনে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। ইভেন আমি উপরে যে এই আর্টিফিশিয়াল গাছটি রাখি, মাঝে মাঝে দেখা যায় যে গাছটাও সে ছিঁড়ে এখানে ওখানে ফেলে রেখে দেয়। তো যেহেতু ছোট মানুষ, আর ও তো এই কাজগুলো করতেই থাকবে, আর আমি মা হয়ে সেই কাজটা প্রতিদিন করছি আর কি, গুছিয়ে রাখছি। তো উপরে রেক্সিনটার উপরে সকালবেলা দেখলাম যে অনেক পানি ফেলে দিয়েছে ওখানে পানির পট থেকে, এই জন্য রেক্সিনটাকে হচ্ছে ওয়াশে নিয়ে আসছি। তো ওখানে ওয়াশ করে তারপর হচ্ছে বিকেলবেলাতে দেখা যাবে কি যে আবার ওখানে বিছিয়ে দিব। কিছুদিন আগে আমি আরও একটা রেক্সিন কিনেছিলাম, কিন্তু সেটা হচ্ছে কি যে সব সময় ইউজ করা যায় না। দেখা যায় কি যে কোনো গেস্ট আসলে তখন একটু সুন্দর করে সাজাই। তো ভাবছি যে রেক্সিন তো এগুলো শুকোতে সময় লাগবে না, তো শুধু শুধু নতুনটা কেন নামাবো। আর আমরা মেয়েরা দেখবেন যে নতুন কোনো জিনিস কেনার জন্য যেমন অস্থির হই, কিন্তু সেটা বাসায় নিয়ে আসার পরে কিন্তু ইউজ করতে ইচ্ছে করে না। মন চায় যে সবসময় সেটা শুকে যে তোলা থাক, প্যাকেটের মধ্যেই থাক, বের করলেই তো হয়তো বা দেখা যাবে ময়লা হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো
তো ওখানে ডাইনিং টেবিলটাকে গুছিয়ে তারপর হচ্ছে খালার জন্য কাপড় ভিজিয়ে রেখে এসেছি। আর এই দিকে আমার যে অন্য একটা রুম আছে গেস্টের জন্য বহাল করা, তো সেটাতে আমার ছেলের একটা পড়ার টেবিল আছে ছোটোখাটো। তো এটা আমাকে রোজ একবার দুবার না অনেকবার গোছাতে হয়, কারণ আমার যে ছোট ছেলে সে এখন এত পরিমাণে দুষ্টামি শিখছে যে এই যে এই রুমটাতে এসেছে সোফার উপরে উঠবে, উঠে ওখান থেকে ওখানে যাবে, তো টেবিলে গিয়ে বইগুলোকে এখানে ওখানে ছড়াছড়ি করে রেখে দেয় আর কি। তো এই যে সোফার উপরে কুশন দুটো, এই দুটো কিন্তু আমি গত পরশুদিন কিনে নিয়ে আসছি। দেখা যায় একটা নষ্ট হয়ে গেলে আর একটা দিয়ে রাখতে হয় এই জন্য। তো নতুন কুশন পেয়ে সুন্দর করে কিন্তু সোফাটাকে সাজিয়েছি, সেই সাথে রুমের কাজকর্ম করে কিন্তু রুমটাও গুছিয়ে রেখে এসেছি। তো ঘরের টুকিটাকি কাজকর্ম করেছি আর ওইদিকে রুমটাও গুছিয়ে এসেছি, তারপরে এখানে চলে এসেছি রান্না করতে। তো আজকে আহামরি তেমন কোনো কিছু রান্না করব না। আজকে হচ্ছে আমার যখন দাদি ছিল, আমার দাদি মারা গেছেন গত 2 বছরের বেশি হয়ে গেছে। আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করেন। তো আমার দাদির কাছ থেকে একটা শেখা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি জানি এই রেসিপিটা অনেকেই হয়তোবা খেয়েছেন, কারণ এই রেসিপিটা অনেকেই পছন্দ করেন, আর তবে অনেকে অনেকের কাছ থেকেই কিন্তু শিখে থাকেন। কিন্তু আমি আমার দাদির কাছ থেকে শিখেছি। যখন আমরা বাড়িতে ছিলাম আমি বিয়ের আগে, তখন আমার দাদি প্রায় দেখতাম কি যে যখনই একটু তরকারি রান্নাবান্নার সমস্যা হয়ে যেত, তখন সে ঠিক এইভাবে ডিমটা দিয়ে আমাদের রেসিপি তৈরি করে দিত। কিন্তু এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। এটাকে কিন্তু ডিম তেলানি বলে। এক একজনে কিন্তু এক এক ধরনের রেসিপির নাম দিয়ে থাকে, তবে আমার দাদি এই ডিমটার নাম দিয়েছিল ডিম তেলানি। তবে ডিমটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আমার কাছে তো বেশ ভালোই লাগে। আমি ডিম তেমন একটা পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে যদি এভাবে একটু রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো আজকে হচ্ছে দাদির কাছে শেখা সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে এইটুকুই রেসিপি শেয়ার করলাম, অন্য আর কোনো রান্নাবান্না শেয়ার করিনি। কারণ হচ্ছে একটু কাজ করছিলাম, যেহেতু অর্ড্রফটা নিয়ে আসছে, তো ওখানে গুছাগুছির একটা ব্যাপার আছে, যেহেতু এতদিন ছিল না বাসায় এই জন্য। তো ওখানে কিন্তু আমার রান্না শেষ হয়ে গেছে, আর এটা হচ্ছে বিকেলবেলাতে হচ্ছে ছেলেদের জন্য নাস্তা বানাচ্ছি। আমার 2 ছেলে এবং আমি পুডিং খেতে অনেক বেশি পছন্দ করি। আর আমার কাছে মনে হয় যে বাচ্চারা যদি ডিম খেতে না চায়, তাহলে তাদের কিন্তু এভাবে যদি পুডিং বানিয়ে দেওয়া হয়, তাহলে ওরা কিন্তু খুব মজা করে খেয়ে ফেলে, আর দেখা যায় যে ওরা সে থেকে পুষ্টিটাও কিন্তু পেয়ে যায়। তো আমার ছেলেরা ডিম তেমন একটা পছন্দ করে না। দুপুরবেলা যখন আমি ডিমটা ভাজি করেছিলাম, ওটাও কিন্তু তেমন একটা খায়নি 2 ভাই। ওদের নাস্তায় আমি ম্যাক্সিমাম সময় পুডিংটা রাখি, কারণ ওরা 2 ভাই এই পুডিংটা পছন্দ করে এই জন্য। আর আমি সবসময় পুডিংয়ের ভিতরে একটু এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিই, যার কারণে এ থেকে কোনো ধরনের ডিমের গন্ধ আসে না, আর ওরা কিন্তু ইজিলি খেয়ে ফেলে। আমি সবসময় আপনাদের সাথে এই পুডিং রেসিপি এগুলো কিন্তু শেয়ার করেছি, এগুলো সবাই পারে, কমন রেসিপি, এই জন্য আর সেইভাবে আপনাদের সাথে শেয়ার করিনি। আমি কিন্তু পুডিংটাকে রেডি করে এখানে বসিয়ে দিয়েছি। ভিডিও দেখতে দেখতে যারা এই অবধি আমার সাথে চলে এসেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে যদি কেউ আজকে নতুন ভিজিট করে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো এখানে কিন্তু আমার পুডিংটা হয়ে গেছে। তো আমার ছোট ছেলে চিনি তেমন একটা পছন্দ করে না, এই জন্য আমি কিন্তু আজকের পুডিংটাতে একদম ক্যারামেলটা খুব কম দিয়েছি, কারণ হচ্ছে ক্যারামেলটা দিলে কিন্তু অনেক বেশি মিষ্টি লাগে। তো
তো খুব ঝটফট করেই কিন্তু আমি আজকে পুডিংটা বানিয়েছিলাম, মনে করছিলাম ভিতরে হয়তো বা কোনো ছিদ্র ছিদ্র হতে পারে। তো মাশাআল্লাহ আমার পুডিংটার ভিতরে কিন্তু কোনো ধরনের ছিদ্র ছিল না, একদম পারফেক্ট ছিল। যদিও ক্যারামেল বেশি একটা দেওয়া হয়নি, এই জন্য একটু অন্যরকম লাগছে। তো এই তো ছিল আমার আজকের ব্লগ, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।